আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের আলোচনার বিষয় ডেঙ্গু জ্বর। ডেঙ্গু জ্বরের কারণ, লক্ষণ ও চিকিৎসা পদ্ধতি। ডেঙ্গু জ্বর কি? ডেঙ্গু জ্বর হলো একটি ভাইরাল রোগ যা ডেঙ্গু ভাইরাস দ্বারা সৃষ্টি হয়। এর অপর নাম ব্রেক বোন ফিভার। এটা এক প্রকার বহুব্যাপক অল্প দিন স্থায়ী জ্বর। হাত পায়ে প্রচন্ড ব্যথা হয়ে এই জ্বর আসে। ডেঙ্গু জ্বরের কারণ, গ্রীষ্ম প্রধান দেশে এবং সকল বয়সের মানুষদের এই রোগ হতে পারে। চিকিৎসা বিজ্ঞানীগণ পরীক্ষা নিরীক্ষা করে এক জাতীয় ভাইরাস খুঁজে পান। ডেঙ্গু ভাইরাস নামক এক প্রকার ভাইরাস এই রোগ সৃষ্টি করে। অ্যাডিস নামক এক প্রকার স্ত্রী মশা এই জীবাণু বহন করে। এই মশা কামড়ালে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়। ডেঙ্গু জ্বরের লক্ষণ, সর্বশরীরে ব্যথা, বিশেষ করে সন্ধিতে প্রচন্ড বেদনা, মাথার যন্ত্রণা, বমি, কম্পন, জ্বর। জ্বর 2-3 দিন থাকার পর জ্বর ছেড়ে আবার জ্বর আসে। দ্বিতীয়বার জ্বরের সময় শরীরে উদ্বেগ বা র্যাশ হতে পারে। ঘ্রাণ শক্তি ও আস্বাদ শক্তি লোপ পায়। চোখের যন্ত্রণা, বেদনা, জল পড়া এবং আলোর দিকে তাকাতে অসহ্য হয়। রোগের সঙ্গে লিউকোপেনিয়া ভাবটি থাকে। আরেকটি বিশেষ লক্ষণ, লম্বা হাড়ের যে স্থানে টেন্ডন এবং লিগামেন্টগুলো শেষ হয় সেখানে প্রচন্ড বেদনা সহ কম্পন ও শীত শীত করে জ্বর শুরু হয় এবং জ্বরের মাত্রা যত বৃদ্ধি পায় মাথা যন্ত্রণাও তত বৃদ্ধি পায়। ডেঙ্গু জ্বরের নির্ণয় পদ্ধতি, ডেঙ্গু জ্বরে ব্লাড এক্সামিনেশন করলে ডেঙ্গু জ্বর ধরা পড়ে। এছাড়াও সন্ধি ও সন্ধিগুলো স্ফীত বেদনার সৃষ্টি হয়। ডেঙ্গু জ্বর থেকে প্রতিরোধ ও সুরক্ষা, মশারির ব্যবহার। রাতে ঘুমানোর সময় মশারি ব্যবহার করা উচিত। মশা নিধন, ঘরের আশেপাশে মশার প্রজননস্থল যেমন পানি জমে থাকা পাত্র পরিষ্কার রাখতে হবে। মশার প্রতিকার, মশার প্রতিকারের জন্য মশা স্প্রে বা মশা তাড়ানোর ক্রিম ব্যবহার করা যেতে পারে। জটিল উপসর্গ, ডেঙ্গু জ্বরে জটিল উপসর্গগুলোর মধ্যে রয়েছে ভয়ানক দুর্বলতা, এত দুর্বল যে কোনো রোগ অতি সহজেই আক্রমণ করতে সুযোগ পায়। উদরময় ও হজম শক্তি নষ্ট করে। হৃদযন্ত্রের দুর্বলতা, সাথে আক্ষেপ, প্রদাহ, মোহর সৃষ্টি হতে পারে। দেহের তাপমাত্রা কমে যায়। ব্লিডিং, ডেঙ্গুর গুরুতর জটিলতা হতে পারে, যেমন ডেঙ্গু হেমোরেজিক ফিভার এবং ডেঙ্গু শক সিন্ড্রোম, যা জীবনঘাতী হতে পারে। প্রতিবন্ধকতা, কিছু ক্ষেত্রে ডেঙ্গু ভাইরাসের প্রভাব দীর্ঘস্থায়ী হতে পারে এবং রোগীকে পুনরায় সংক্রমণের ঝুঁকি থাকতে পারে। কার্যক্ষমতা হ্রাস, ডেঙ্গু গুরুতর ক্ষেত্রে রোগীকে পুনরুদ্ধার 1 থেকে 2 সপ্তাহ সময় লাগতে পারে। ডেঙ্গু জ্বরের হোমিওপ্যাথিক চিকিৎসা, হোমিওপ্যাথিক লক্ষণ সদৃশ চিকিৎসা পদ্ধতি, সুতরাং একজন অভিজ্ঞ হোমিও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিতে হবে। ডেঙ্গু জ্বরে হোমিও ওষুধগুলোর মধ্যে আর্সেনিক অ্যালবা, ব্রায়োনিয়া অ্যালবা, রাস্টক্স, অ্যাকোনাইটনা, ক্যারিকা পেপা, ইউপেটোরিয়াম পারপেটাম ইত্যাদি। প্রাকৃতিক উপায়ে ডেঙ্গু রোগের চিকিৎসা। তুলসী পাতা, তুলসী পাতার উপকারিতা, তুলসী পাতার ডেঙ্গু ভাইরাসের বিরুদ্ধে শারীরিক প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং এটি শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে সহায়ক। ব্যবহার, 10 থেকে 15টি তুলসী পাতা 1 কাপ গরম পানিতে ফুটিয়ে নিয়ে চা চামচের 2 থেকে 3 চামচ দিনে 2-3 বার খেতে হবে। পেঁপে পাতা, পেঁপে পাতার উপকারিতা, পেঁপে পাতার রস ডেঙ্গু ভাইরাসের কারণে রক্তে প্লেটলেট সংখ্যা বাড়াতে সহায়ক। এটি শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। ব্যবহার, পেঁপে পাতা পিষে রস বের করে দিনে 1 থেকে 2 বার পান করতে হবে 1-1.5 চামচ পরিমাণ। কোকোনাট ওয়াটার, কার্যকারিতা, কোকোনাট ওয়াটার শরীরের পানির ঘাটতি পূরণ করে এবং শরীরের ইলেকট্রোলাইট ব্যালেন্স ঠিক রাখে, যা ডেঙ্গু জ্বরে আক্রান্ত ব্যক্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যবহার, ডেঙ্গু জ্বরে আক্রান্ত ব্যক্তিকে দিনে 2 থেকে 3 গ্লাস কোকোনাট ওয়াটার পান করানো যায়। প্রাকৃতিক উপায়গুলি ডেঙ্গু জ্বরে আক্রান্ত ব্যক্তির শরীরে প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়ক হয়, তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া যে কোনো ঔষধ সেবন ক্ষতিকারক। পরামর্শ, ডেঙ্গু জ্বর আক্রান্ত বা কোনো লক্ষণ দেখা দিলে অতি শীঘ্রই একজন অভিজ্ঞ হোমিও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করুন অথবা নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ। ভালো লাগলে আশিফা স্বাস্থ্য সচেতনতা পেজ ও আশিফা হেলথ অ্যাওয়ারনেস ইউটিউব চ্যানেলটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যদের মাঝে ছড়িয়ে দিন।